আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সন্ধ্যা থেকে শুরু হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমি খুবই হতাশ, আপনাদের কারো কাছে কোনো নোট নেই, কেউ কোনো নোট নিচ্ছে না। এটা খুবই হতাশাজনক। মানে সন্ধ্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়ে গেছে, কিন্তু আপনারা এত যুবক সামনে বসে আছে, কারো হাতে কোনো খাতা কলম দেখতে পাচ্ছি না। তার মানে আমরা কেউ সিরিয়াস না যে আমি যেখানে আসছি, এখানে এসে কেউ আসবে, আব্দুল মাসুদ ভাই আসবে, আরো অনেক কথা বলবেন, সেখান থেকে যে আমি কিছু নিয়ে বাসায় ফিরবো, এটার ব্যাপারে কারো কোনো সিরিয়াসনেস নেই। কারণ হচ্ছে মানে আমরা কি করতেছি, আমরা কি তাহলে তো ওয়াজই করতেছি যদি আমরা আপনাদেরকে এই অভ্যাসটা আপনাদের মধ্যে না আসে। এই ওয়াজ করার জন্য তো আমরা দূর দূর থেকে আসি না, যদিও কাছ থেকে আসছি, আমার বাসার কাছে। আমরা ওয়াজ করার জন্য তো আসি না, সারা রাত ধরে কান্নাকাটি করতে ওয়াজে, আর সকালবেলা ফজরের নামাজ কাজ, ওইটাই হয়ে গেল শেষ পর্যন্ত। এখানে আসবো, কথা বলবো, কিন্তু আপনারা কেউ কোনো নোট নেবেন না, কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে ফেরত যাবেন না বাসায়। এটা দুঃখজনক না? এখন থেকে বলবো ইনশাআল্লাহ, যেখানে যাবেন এই যুবকরা যারা আছে তাদের কাছে বলবো, যেখানেই তোমরা যাবা নোট করবা, অবশ্যই নোট করবা। মাসুদ ভাই কোরআন নিয়ে কথা বলছেন, কত গুরুত্বপূর্ণ কথা আমি শুনতেছি। এগুলো মনে থাকবে না, মানুষের মনে থাকে না। মানুষ এরকম, মানুষ হচ্ছে ইনসান। ইনসান শব্দটাই নাসিয়া শব্দ থেকে আসছে, মানে ভুলে যাওয়া। মানুষ ভুলে যাবে। যা তোমরা শুনছো বাসায় ফিরতে ফিরতে এর 5%, 10%, 15% মনে থাকে। ঠিক আছে, করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথাগুলো হারাই যাবে। এখন তো আমাদের রেকর্ডিং এর যুগ, আমরা মনে করি যে শব্দ রয়েই গেছে, ও কিচ্ছু মনে থাকে না, আর ওই রেকর্ডিং আর জীবনে দেখা হয় না। বরং যেটা নোট করবো ওইটা আমার মাথায় থেকে যাবে, মাঝে মাঝে নোটবুকটা পড়া হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো মূল যে আলোচনা এটা হয়ে গেছে, মূল আলোচনা ছিলেন মাসুদ ভাই। কোরআনের আলোচনার উপরে তো আর কোনো, এর উপরে তো আর কোনো আলোচনা হয় না, ঠিক না? মূল আলোচনা তো কোরআনের আলোচনা। তো সেই আলোচনাটাই হয়ে গেছে। এখন বাকি যে সমস্ত কথা আমরা বলবো, এগুলো আসলে আমরা বাকি আপনারা এগুলো সবাই জানেন, সবাই এগুলো ফিল করতে পারেন। কিন্তু এই কথাগুলো আসলে আমরা অনেক সময় সাহস করে বলি না আর কি। তো মূল যেটা বিষয়, যে বর্তমানে আমরা যে ব্যবস্থাপনার মধ্যে আছি, এই পুরোটা একটা ব্যবস্থাপনা, ঠিক না? একটা দেশ চলতেছে, একটা সমাজ চলতেছে, হ্যাঁ, বিভিন্ন ইনস্টিটিউশনগুলো চলতেছে, একটা রাষ্ট্রের বিভিন্ন বডি থাকে, পুলিশ একটা বডি, আর্মি একটা বডি, বাণিজ্য মন্ত্রণালয় একটা বডি, এরকম বিভিন্ন বডি থাকে, সেই বডিগুলো চলতেছে একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলতেছে। একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, একটা ম্যানেজমেন্টের মধ্যে, একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে নতুন অফিসারকে রিক্রুট করা হচ্ছে, তাই না? তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে, এগুলো সব ব্যবস্থাপনা। ব্যবসা বাণিজ্য হচ্ছে, আপনি যাচ্ছেন, টাকা দিচ্ছেন, লেনদেনের একটা ব্যবস্থাপনা আছে, ব্যাংক থেকে লোন নিচ্ছেন, এর মাধ্যমে টাকা মার্কেটে আসতেছে, আবার এগুলো বেচাকেনা হচ্ছে, আবার মানুষ যে ব্যাংকে জমা দিচ্ছে টাকা কিছু, কিভাবে লেনদেন হচ্ছে, এগুলো সব একটা কি, একটা পুরোটা একটা সিস্টেম, তাই না? একটা সিস্টেম। এই যে আপনারা শুনছেন যে সরকার বাড়াবে, ভ্যাট, ট্যাক্স এগুলো বাড়াবে, আপনারা শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকার নিজের ইচ্ছা বাড়াচ্ছে না, এটা ওই আন্তর্জাতিক যে অর্থ ঋণ দাতা যারা প্রতিষ্ঠান যেগুলো আছে, আপনারা জানেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, হ্যাঁ, এদের বিভিন্ন নীতিমালা থাকে। এরা আপনাকে ঋণ দিবে এই শর্ত পূরণ করলে পরে, তার মধ্যে একটা হচ্ছে ভ্যাট ট্যাক্স বাড়াইতে হবে। আমরা যেহেতু গরিব দেশ, ঋণ নিয়ে চলাচল দিয়ে আমাদের শেষ পর্যন্ত আপনার করা থাকতেছে না। তারা হয় তেলের ভর্তুকি কমাই দিচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, অথবা ট্যাক্স বাড়াই দিচ্ছে। এগুলো কিন্তু সব সিস্টেম, আন্তর্জাতিক সিস্টেম, আন্তর্জাতিকভাবে একটা কানেক্টেড, তাই না? দেশ একভাবে একটা ম্যানেজমেন্টের মাধ্যমে চলতেছে, সমাজ চলতেছে একভাবে, সমাজের একটা, আপনার সমাজে যারা আছে এটা একভাবে চলতেছে। পরিবার, আমরা যে পরিবারগুলো ব্যবস্থাপনা করি, সেই পরিবারের একটা ব্যবস্থাপনা সিস্টেম আছে না? আপনি পরিবারের প্রধান, সুতরাং আপনার আদেশ অনুসারে সবকিছু কিন্তু সুন্দরভাবে চলতেছে একটা পরিবার, এটা একটা সিস্টেম, ব্যবস্থা। আপনি নিজে একটা ব্যবস্থার মধ্যে আছেন, হ্যাঁ, আপনি সকালে ঘুম থেকে উঠতেছেন, আপনি অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, ফেরার পরে টিভি অন করে একটু রিল্যাক্স করতেছেন, এটা একটা সারাদিনের একটা ব্যবস্থাপনা, ঠিক না? তো এই যে আমরা বর্তমানে পৃথিবীতে যে টোটাল যে ব্যবস্থাপনার মধ্যে আমরা ডুবে আছি, এই ব্যবস্থাপনাটা কি? এই ব্যবস্থাপনাটা একটা ডিস্ট্রাকটিভ, ধ্বংসযজ্ঞটাই ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটা সবকিছুকে ধ্বংস করে ফেলে। আমার কথা বুঝতে পারতেছেন?
এই ব্যবস্থাপনা অনুসারে যা চলতেছে এটা কোনোটাই মানুষের জন্য, আপনার আমার জন্য, আপনার আমার শরীরের জন্য, মনের জন্য, চিন্তা চেতনার জন্য, আপনার আমার জীবনের জন্য, আপনার আমার সন্তানের জন্য এই পুরো ব্যবস্থাপনাটা ভালো না। এই যে শুরু থেকে শুরু করে মানে টপ টু বটম আমি পুরো যে কথাটা বললাম, এই যে পুরো একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা ডুবে আছি, এই পুরো জিনিসটা আমার আপনার জন্য কল্যাণকর না, ধ্বংসকর, ডিস্ট্রাকটিভ। বুঝা গেছে ব্যাপারটা? তো এটা কিভাবে, এটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা আছে, বিভিন্ন রকম আলোচনা করতে পারি যে এটা কেন ডিস্ট্রাকটিভ, হ্যাঁ, এটা কেন আমাদের সবকিছু ধ্বংস করতেছে। এটা আমরা জানি, আমাদের অনেকে বলেন যে এটা দাজ্জালি ব্যবস্থাপনা, ঠিক না? দাজ্জালি সভ্যতা, এটা জাহেলিয়াতের সভ্যতা, জাহেলিয়াত এগুলা আমাদের আলেমরা এগুলো কথা বলতেছেন অনেক আগে থেকে, কিন্তু এই বিষয়টাকে আমরা অনুভব করতে পারছি না, এই বিষয়টাকে অনুভব আসতেছে না। যেমন ধরেন আমি আপনাদের একটু উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বুঝাইতে পারলে বুঝতে পারবেন, বিশেষ করে যেহেতু যুব সমাজ এখানে আছে। আমাদের পুরা আমাদের বডির মধ্যে একটা বডির যে সিস্টেম, আপনার চিন্তা চেতনা ভিন্ন হতে পারে, কিন্তু আপনার শরীরের যে মেকানিজম এটা ভিন্ন না মানুষে মানুষে। আমার কথা বুঝতে পারছেন? এটার ভিন্নতা খুব কম। আমাদের সবারই হার্টের কাজ একই, সবারই ফুসফুসের কাজ একই, সবারই কিডনির কাজ একই, সবারই ব্রেনের যে চিন্তা চেতনার যে প্রক্রিয়াগুলা, এই প্রক্রিয়াগুলো একই। বুঝতে পারছেন? যখন আমরা খুশি হই, ধরেন একটা খুশির ঘটনা ঘটতেছে, এই খুশির ঘটনায় খুশি হওয়ার যে প্রক্রিয়া, এটা আমার আপনার সবার এক। এখন কারো প্রক্রিয়াটা একটু বেশি, সে বেশি খুশি হচ্ছে। ছোট বাচ্চা এখানে বেলুন দেখে সে হাততালি দিচ্ছে, খুশি হচ্ছে, তার ওটার মাধ্যমে তার খুশির প্রক্রিয়াটা ঘুরে যাচ্ছে। আর আমি বড় মানুষ, আমার ওই বেলুন দেখে খুশির প্রক্রিয়াটা ঘটতেছে না, কিন্তু আমার বাচ্চার খুশি দেখে আমার একটু খুশি লাগতেছে, ঠিক না? একই জিনিস, কিন্তু কারো বেশি কারো কম, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু এক। একটু বুঝে না, এটা বুঝছেন তো কি বললাম আমি? আচ্ছা ভাই, এখন আমাদের শরীরের মধ্যে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হলো যে যখন আপনার কোনো জিনিস ভালো লাগবে আপনার, এই ভালো লাগার ফলে আপনার ব্রেনের মধ্যে একটা কি বলেন তো, কি ব্রেনের একটা বিশেষ জায়গা আছে আমাদের ব্রেনের। যেরকম আপনারা দেখেন যে সার্কিট, এগুলো জানেন না? সার্কিট, এখানে সুইচ দেন, ওইখানে এসে লাইটটা জ্বলে ওঠে, এটা একটা সার্কিট। সুইচ দিবেন, লাইট জ্বলবে। সেরকম আমাদের ব্রেনের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম সার্কিট আছে। হ্যাঁ, আপনার যখন ক্ষুধা লাগতেছে, তখন আপনার শরীরে গ্লুকোজ শর্ট পড়ছে, শর্ট পড়ার পর ওইটা আপনার শরীরের একটা জায়গা, একটা সেন্সর, ওইটা বুঝতে পারতেছে, সেন্স করতে পারতেছে, সে মাথায় খবর দিচ্ছে যে আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পর আপনার একটা জায়গা আছে, সে খাবার খোঁজার জন্য পাগল হয়ে গেছে। আপনার হাত পাগুলোকে সে কন্ট্রোল করতেছে, সে আপনার হাত পাগুলোকে খাবার খোঁজার কাজে লাগাই দিচ্ছে। বুঝতে পারতেছেন? এরকম ভাবে ক্ষুধা লাগা, তৃষ্ণা লাগা, শরীরের মধ্যে বিভিন্ন রকম যা যা কিছু আছে, এগুলো সব কিছুর জন্য আলাদা আলাদা সার্কিট আছে। একটা সার্কিটকে আবার কখনো কখনো প্রভাবিত করে। ঠিক আছে? আপনি যখন একটা দৌড় দিলেন, দৌড় দেওয়ার পর দেখবেন আপনার একই সাথে ফুসফুসের শ্বাসের প্রসার বেড়ে গেছে, আবার হার্টের পাম্পিংও বেড়ে গেছে। তার মানে এই একটা সার্কিটকে একসাথে লাগাই দিচ্ছে, শুরু করে দিচ্ছে কাজ। তো এরকম আমাদের শরীরের মধ্যে একটা বিশেষ সার্কিট আছে। সেই সার্কিটটা এর কাজ হচ্ছে যে আপনি যখন একটা খুব ভালো দোকানের একটা ভালো বার্গার খাইলেন, বার্গার খাওয়ার পরে আপনার যে ভালো লাগা, এই ভালো লাগার একটা ফিলিংস আপনার মাথার মধ্যে, ওই সার্কিটটার কাজ হচ্ছে সে আপনাকে একটা ভালো লাগার ফিলিংস তৈরি করে দেবে। কি তৈরি করে দেবে? ভালো লাগার ফিলিংস কে যেন বললো ডোপামিন। কিছু ওই সার্কিটের যে কোষগুলো থাকে, তার কাজ হচ্ছে সে এই ডোপামিন নামক জিনিসটা সে তৈরি করবে। যত বেশি সে তৈরি করবে, তত আপনার বেশি ভালো লাগবে। বুঝতে পারছেন? তো এখন এটা বিভিন্ন রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের জন্য ভালো এমন সব জিনিসের সাথে একটু মজা মিশাই দিচ্ছেন, একটু ভালো লাগা মিশাই দিচ্ছেন। যেমন আপনি একটা ভালো খাবার খেলেন, আপনার ভালো লাগে। আপনি বন্ধুদের সাথে একটা সুন্দর জায়গায় বেড়াইতে গেছেন, আপনার ভালো লাগতেছে, এই যে ভালো লাগা। আপনি একটু ব্যায়াম করলেন, ব্যায়াম করার পর দেখবেন আপনার শরীরটা খুব ঝরঝরা, খুব ফ্রেশ। হ্যাঁ, আপনি একটু সকালবেলা একটু হেঁটে আসলেন, একটু গায়ে ঘাম ঝরাইলেন, দেখবেন সারাটা দিন আপনার খুব